বহু বছর ধরে বিভিন্ন জায়গায় চলে আসছে সাবেকি ও সার্বজনীন দুর্গাপূজাগুলি। কিন্তু ১৯৮৫ সাল থেকে শুরু হলো দুর্গাপূজার আরেকটি নতুন অধ্যায়, থিম পুজো। এশিয়ান পেইন্টস প্রথম শুরু করলো শারদ সম্মান। আজও এই সম্মানটিকে দুর্গাপূজার সবথেকে বড় সম্মান হিসেবে ধরা হয়। আর সেই তখন থেকেই শুরু হয় নতুন চিন্তাধারার মণ্ডপ, প্রতিমা বা অন্যান্য বৈশিষ্ট্য, যা মানুষকে প্রতি বছর নতুন নতুন চমক দেয়। আর এভাবেই প্রভু শ্রীরামচন্দ্রের হাত ধরে শুরু হওয়া অকালবোধন ধীরে ধীরে মন্দির ও রাজবাড়ি চৌকাঠ পেরিয়ে বারোয়ারি মণ্ডপে এসে সাবেকিয়ানা ছেড়ে থিম পূজার সাজে সজ্জিত হয়ে গেল। এরপর ২০২১ সালে ইউনেস্কো কলকাতার দুর্গাপূজাকে মানবিকতার অধারা সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিনিধি তালিকাভুক্ত করেছে। এই আন্তর্জাতিক মর্যাদা ও স্বীকৃতি ধর্ম ও শিল্পের মেলবন্ধনের জন্য দেওয়া হয়েছে, যা সমস্ত বাধা অতিক্রম করে সকলকে একত্রিত করে তোলে।